আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আচ্ছা বলো তো, মিথ্যা কথা বলা কি ভালো? একদম না। মিথ্যা বললে কেউ আমাদের বিশ্বাস করে না, আর আল্লাহও খুব অসন্তুষ্ট হন। চলো আজ আমি তোমাদের এক মিথ্যাবাদী রাখালের গল্প শোনাই। অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক রাখাল ছেলে। সে প্রতিদিন সকালে তার অনেকগুলো ভেড়া নিয়ে পাহাড়ে ঘাস খাওয়াতে যেত, কিন্তু সারা দিন একা একা বসে থাকতে তার একদম ভালো লাগতো না। তার খুব বোরিং লাগতো। একদিন সে ভাবলো, গ্রামে মানুষদের সাথে একটু মজা করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। সে হঠাৎ করে জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, বাঘ এসেছে, আমার ভেড়া খেয়ে ফেললো। তার চিৎকার শুনে গ্রামের সব মানুষ লাঠি সোঁটা নিয়ে দৌড়ে এলো তাকে বাঁচাতে। কিন্তু পাহাড়ে এসে তারা দেখে, কোথায় বাঘ? বাঘ তো নেই। রাখাল ছেলেটা তখন হো হো করে হেসে উঠল, বলল, হা হা হা, আমি তো তোমাদের সাথে মজা করছিলাম, বোকা বানিয়েছি। গ্রামের মানুষ এমন ফালতু মজা দেখে খুব রেগে গিয়ে ফিরে গেল। কিন্তু কয়েকদিন পর সত্যি সত্যি জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর বড় বাঘ বেরিয়ে এলো। বাঘটা ভেড়াদের ওপর ঝাঁপিয়ে পড়ল। রাখাল ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে এবার সত্যি সত্যি চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, সত্যি সত্যি বাঘ এসেছে, আমাকে বাঁচাও। কিন্তু জানো বন্ধুরা, এবার গ্রামের কেউ তার সাহায্যে এলো না। সবাই ভাবলো, ছেলেটা নিশ্চয়ই আজকেও মিথ্যা বলে মজা করছে। বাঘটা রাখালের অনেকগুলো ভেড়া খেয়ে চলে গেল। রাখাল ছেলেটা তখন কাঁদতে কাঁদতে বুঝলো মিথ্যা বলার ফল কতটা খারাপ। দেখলে তো বন্ধুরা, যে মিথ্যা বলে বিপদের সময় কেউ তাকে আর বিশ্বাস করে না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই আমরা কখনোই মজা করেও মিথ্যা বলবো না, ঠিক আছে? আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ। এই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। Show my